ছোট্ট শিশু আলী আসগরকে কেন কোলে দিলেন? যাতে এজিদ বাহিনী যদি দেখে ছোট্ট শিশু, তার তো কোনো দোষ নাই, তার চেহারার দিকে তাকাইলে একটু মায়া হইতে পারে। এই জন্য মুখে মুখে না বইলা বাচ্চাটাকে, ছোট্ট শিশু ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলের মধ্যে দিয়া দিলেন। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোলে করে নিয়ে যখন বললেন, আমার ছোট্ট শিশুরে তোমরা একটু পানি দাও, বিশ্বাস যদি না হয় আমার কাছ থেকে নিয়ে নাও, তোমরা পানি পান করে আমার কোলে ফিরাইয়া দাও। ও বন্ধুরে আমার, ছোট্ট শিশু ইমাম আলী আসগরকে দেখার পরেও, এইভাবে অনুবিনয় করে বলার পরেও একটা লোক পানি দিতে রাজি হইল না, বরঞ্চ এজিদের সৈন্যবাহিনী থেকে একজনে তীর নিক্ষেপ করলো। এই সেই ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু বরাবর তীরটা ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলাটা ভেদ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই হাতের উপর দিয়া সেই তীরটা চলে গেল, বের হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। পিঙ্কি মেরে রক্ত বের হয়ে গেল। তাকায় রইছে ইমাম হুসাইন, তাকায় রইছে রে, আর বলতেছে ফুরাত নদীর পানি কত পশু পাখিরা খায়। আল্লাহু আকবার। ফুরাত নদীর পানি কত পশু পাখিরা খায় রে, ওই কুকুর শৃগালেরা খায়, জীব জন্তুরা খায়। আমার নানা যদি না হইতো তাহলে তোরা পানি পাইতে কই? আমার ছোট্ট শিশুরে একটা ফোঁটা পানি দিলি না, জীবনের তোরে শহীদ করে দিলে, বিদায় করে দিলে। আলহামদুলিল্লাহ, আমার সন্তান, আমার নানা জান অবশ্যই হাউজে কাউসারের পারে নিয়ে দাঁড়ায় আছে, হাউজে কাউসারের পারে নিয়ে অপেক্ষা করতেছে। আমার আলী আসগরের দুনিয়ার ফুরাত নদীর পানির প্রয়োজন নাই রে, দুনিয়ার সাধারণ পানির প্রয়োজন নাই, হাউজে কাউসারের পানি আমার নানা পান করায়া দিবে। আল্লাহু আকবার। কারবালায় ঘটিল এক করুণ কাহিনী, বলেন কারবালায় ঘটিল এক করুণ কাহিনী। ইমাম আসগর শহীদ হলো, পাইল না পানি। ইমাম হোসেন শহীদ হলো, দিল না পানি। বলেন কারবালায় ঘটিল এক করুণ কাহিনী, কারবালায় করুণ কাহিনী। ইমাম হোসেন শহীদ হলো, দিল না পানি। ইমাম আসগর শহীদ হলো, পাইল না পানি। জিহ্বা শুকায়, গলা শুকায়, শুকায় ঠোঁটখানি। আল্লাহু আকবার। জিহ্বা শুকায়, গলা শুকায়, শুকায় ঠোঁটখানি। কান্নার আওয়াজ বাহির হয় না ও জাদুমণি, কান্নার আওয়াজ বাহির হয় না ও জাদুমণি। ইমাম হোসেন শহীদ হলো, পাইল না পানি। ইমাম আসগর শহীদ হলো, পাইল। ইমাম আসগর শহীদ হলো, ইমাম আসগর শহীদ হলো। ইমাম আসগর রাদিয়াল্লাহু তাআলা 6 মাস বয়স। কয় মাস? জোরে কর না, কয় মাস? উনারে যদি পানি পান করাইতো তাহলে উনি কি তলোয়ার ধরতো? হ্যাঁ হ্যাঁ, উনি কি তলোয়ার ধরতো? তাহলে ওনার পানি দিলে কি হইতো? কি হইতো? কিছু হইতো? কিন্তু এই দয়াটা পর্যন্ত ফুরাত নদীর পারে, কারবালার প্রান্তরে এজিদি সৈন্যরা এতটুকু দয়া পর্যন্ত তারা করে নাই, এতটুকু তাদের দিলে মায়া হয় নাই, এতটুকু তাদের দিলে দাগ কাটে নাই। আহারে, ছোট্ট শিশু, তারে সারাদিন পানি দিলে কি হবে? সে তো আর আমাদের বিপক্ষে তলোয়ার ধরবে না, ধরতো?
আজগর পানি পান করিলে তলোয়ার ধরতনি, ধরতো? উত্তর হলো তখন তো তার বয়স হয়নি, বয়স হয়নি। ইমাম হোসেন শহীদ হলো পাইল না পানি, ইমাম আজগর শহীদ হলো পাইল না পানি। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এ আমার বুরবুরিয়ার ভাইয়েরা, অন্তরের কানটা লাগা শোনেন। অল্প আর 20-25 মিনিট আলোচনা চলবে ইনশাআল্লাহ, এরপরে আখিরি মোনাজাত হয়ে যাবে রে বন্ধু। আজকের এই রাত্রটা খুব দামি রাত্র হয়ে গেছে আপনার জীবনের জন্য। আগামী বছর এই দিনে এই রাত্রে আপনি যে সজাগ থাকবেন, আপনি যে জিন্দা থাকবেন, জিন্দা থাকলেও আপনি যে সুস্থ থাকবেন, সুস্থ থাকলেও আপনার যে নসিবে কুলাইব, এটা তো আপনি বলতে পারেন না। পারেন নাকি? ও বন্ধুরে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, 3 বার আমি কথাটা বললাম। আমাদের জীবনে এমন কোন নামাজ নাই, এমন কোন নামাজ নাই যেটা কাল হাসরের ময়দানে আল্লাহর দরবারে পেশ করব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 9 মুহররম অর্থাৎ 9 তারিখ আসলো, রাতের বেলা এশারের নামাজ পড়ার পরে, খুব মনোযোগ দিবেন, এশারের নামাজ পড়ার পরে ওনার কাফেলার মধ্যে 72 জন পুরুষ, 100 জন মহিলা, সুবহানাল্লাহ কন্যা, 72 জনের সেই পুরুষ কাফেলাদের সামনে এবং মহিলাদেরকে উদ্দেশ্য করে তিনি গড়ের লাইটটা নিভাইয়া দিলেন, গড়ের সে মশালটা তিনি অফ করে দিলেন, নিভাইয়া দিলেন। এটা অফ করে দিয়ে তিনি বললেন, ও আমার সঙ্গের সাথীরা রে, এ রাতের অন্ধকারে তোমরা যে যেদিকে মনে চাও চলে যাও, বিশেষ করে মদিনায় চলে যাও, কারণ ইয়াজিদ আমাকে শহীদ করার আগ পর্যন্ত এই যুদ্ধ ক্ষান্ত দিবে না। আল্লাহু আকবার। তিনি ডেকে ডেকে বললেন, তাবুর ভিতরে উনার কাফেলার মধ্যে যারা আছে সবাইকে ডেকে ডেকে বলল, রে আমার সঙ্গীর সাথীরা রে, আমি হুসাইনের মনে কোনো দুঃখ নাই, আমি হুসাইনের মনে কোনো কষ্ট নাই। শত্রুতা তো আমার সঙ্গে শত্রুতা, শত্রুতা দুশ্মনী তো আমার সঙ্গে দুশ্মনী। তোমরা আমার সঙ্গে থাইকা কেন শহীদ হইবা? তোমাদের জীবনটারও তো দাম আছে। তোমরা রাতের অন্ধকারে তোমরা সবাই মদিনায় চলে যাও, আমি লাইটটা অফ করে দিলাম, তোমরা যার যার মতো করে চলে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। কাফেলার সবাই আয় হায় রে, এশকে নবীর, সেই নবীর মুহাব্বতের প্রমাণ দিয়া সবাই এক বাক্যে বলতে লাগলো, হুজুর আমরা যদি আপনাকে ফালায়া চলে যাই, হুজুর আমরা যদি আপনাকে ফালায়া সবাই চলে যাই, কাল হাসরের ময়দানে, হাসরের ময়দানে আমার দয়াল নবী যখন জিজ্ঞেস করবে, নবী রাহমাতুল লিল আলামিন যখন জিজ্ঞেস করবে, ও আমার উম্মতেরা যারা আমার হুসাইনের কলিজার টুকরা হুসাইনের সঙ্গে ছিলা, কেমন কইরা পাল্লা রে, কেমন কইরা পাল্লা সেই এজিদের কাছে আমার নাতিকে রাইখা আসতে। আল্লাহু আকবার বলে একটু দূরে শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব মনোযোগ দিবেন। ওনারা সবাই এক বাক্যে বলতে লাগলেন, হুজুর হাসরের ময়দানে নবী রাহমাতুল লিল আলামিনের সামনাসামনি যখন হয়ে যাব, আপনি তো সুযোগ দিয়া দিয়েছেন চইলা যাইতে, আমরা তো আপনাকে ফেলে যেতে পারবো না। নবীর সামনে দাঁড়াইলে কি জবাবটা আমরা দেব? হুজুর শাহাদতের সেই
কি বলে, শাহাদতের সেই সুমহান মর্যাদা আমাদের কাছ থেকে কেড়ে নিবেন না। আমরা কেউ যাব না, প্রয়োজনে সবাই শহীদ হয়ে যাব, সবাই একসাথে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবো, নবী রহমাতুল লিল আলামিনের সামনাসামনি হব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, সেদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবু থেকে, কাফেলা থেকে একটি ব্যক্তিও সেদিন পলায়ন করেন নাই। সেদিন একজনও এখান থেকে কেউ ছুটে চলে যান নাই, জীবনের মায়াটা করেন নাই। আহারে, পানির পিপাসায় কষ্ট পাইতেছে, সেই পানির কথা ভাবেন নাই। নবী রহমাতুল লিল আলামিনের ভালোবাসার প্রমাণ দিয়েছেন। সবাই সারাটা রাত্র, সবাই সেই কাফেলার সকলে রাত্র একেবারে সারাটা রাত্র সজাগ রয়েছেন, সারা রাত্র ইবাদত বন্দি করেছেন, তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন। ইমাম জয়নুল আবেদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলের নাম হলো ইমাম জয়নুল আবেদিন। জোরে কোন সুবহানাল্লাহ। উনি অসুস্থ থাকার কারণে উনি বেঁচে গিয়েছিলেন, ওনাকে যুদ্ধের ময়দানে নেওয়া হয় নাই, ওনাকে যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দেন নাই। উনি চেষ্টা করেছিল, উনি উঠে দাঁড়াতে পারেন না, উনি দাঁড়াইতে পারেন না, শরীর খুবই দুর্বল ছিল। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, উনি সাহস করে, ওনার শরীরের মধ্যে কেমন যেন বল চলে আসলো, উনি সাহস করে বললেন, আব্বাজান, সবাই তো শহীদ হয়ে গেছে, আমি বাকি আছি। ও বাবা, আপনি আমার অনুমতি দেন, সেই শহীদের সেই সুমহান মর্যাদার অধিকারী আমিও হয়ে যাই। আমার শাহাদতের লিপ্সা লেগে গেছে গো আব্বাজান। আল্লাহু আকবার। আব্বাজান, আমার শাহাদতের লিপ্সা লেগে গেছে, আপনি আমার অনুমতি দেন, আমি নিজেও শহীদ হয়ে যাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, বাবা রে, নবীর উম্মতের জন্য আমি তুমি জয়নুল আবেদিনকে রেখে যাচ্ছি, আমার পরিবারে, আমার বংশে আর কেউ নাই রে জয়নুল। আল্লাহু আকবার। এ জয়নাল, আমার বংশের মধ্যে পুরুষ আর কেউ নাই, তুমি তোমার অবস্থানে থাকো, আমি তোমাকে ওসিয়ত করে যাচ্ছি রে জয়নাল। ও জয়নাল, তুমি শাহাদত বরণ করার দরকার নাই, অসুস্থ শরীর, তুমি এই জায়গায় থাকো। কোনোদিন যদি তুমি মদিনায় যাও রে জয়নাল, কোনোদিন যদি তুমি মদিনায় পৌঁছতে পারো, মদিনায় যাও, দুনিয়ার রাজা বাদশার কাছে আমাদের কষ্টের কথাগুলি বলিও না, দুনিয়ার রাজা বাদশার কাছে আমাদের এই কষ্টের কথাগুলি বলিও না, আমাদের দুঃখের কথা পৃথিবীর কোনো মানুষের কাছে বলার দরকার নাই। যদি সুযোগ পাও রে আমার নানা জানের মদিনা শরীফে গিয়া আমার নানা জানের কদম মুবারকে এই কষ্টের কথাগুলি বলবা, এছাড়া আর কারো কাছে কথাগুলি বলবে না। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই ওসিয়তটুকু তিনি করে গেলেন। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে তৈরি হয়ে গেলেন। বন্ধুরা রে, আমার ভাইরা রে, আমার অনেক লম্বা ঘটনা। এই কথাগুলি যদি সুন্দরভাবে, সুন্দর পরিবেশে বলা যায়, মনে হয় যে কলিজা ফেটে, চোখের পানি তো দূরের কথা, কলিজা ফেটে যেন রক্ত বের হয়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন না ঠিক কিনা? বন্ধুরা, আমার ভাইরা রে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, একে একে যখন পর্যায়ক্রমে, ওই সময় প্রথম যখন যুদ্ধটা শুরু হয় তখন কিন্তু ৭২ জন, আর এজিদ বাহিনীর সৈন্য সংখ্যা ছিল ২২,০০০। কয় হাজার? কথা শোনা যায়নি? কয় হাজার? ২২,০০০। আয় হায় হায়, ২২,০০০ সৈন্য সামন্ত এজিদের। আর ইমাম হুসাইনের সঙ্গে কতজন? জোরে কোন কতজন? ৭২ জন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ৯ মুহররম রাত্রটা সারা রাত ইবাদত করার পরে সকালবেলা সবাই রেডি হয়ে সেই এজিদের বাহিনীর সামনে গেল, গিয়ে বলতেছে, তোমরা কি সত্যি আমাদের সঙ্গে যুদ্ধ করবা? আল্লাহু আকবার বলেন। তোমরা কি আমার সাথে যুদ্ধ করবা? তখন তারা বলল, তুমি যদি এজিদের কাছে বায়াত গ্রহণ না করো, যদি বায়াত গ্রহণ করো তাহলে যুদ্ধ করবো।
যদি এজিদের আনুগত্য করো তাহলে আমরা কি করব না, যুদ্ধ করবো না। যদি না করো তাহলে আমরা যুদ্ধ করবো। নাউজুবিল্লাহ কইতেন না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, এ 22,000 সৈন্য সামন্তরা সবাই শোনো, এখনো পর্যন্ত তোমরা আমার নবীর, আমার নানা জানের উম্মত রয়েছ। যেই মাত্র যুদ্ধ করবা আমি একটা দল হব, তোমরা আরেকটা দল হইবা, তখন কিন্তু আমার নানা জানের উম্মত তোমরা থাকবা না। খেয়াল করেন, তিনি বলতেছেন এখনো যুদ্ধ করো নাই, যুদ্ধ শুরু হয় নাই রে। যদি যুদ্ধ করো, আমার বিপক্ষে তলোয়ার ধরো, আমার বিপক্ষে তোমরা যুদ্ধ ঘোষণা দাও এবং যুদ্ধে লিপ্ত হয়ে যাও, তাহলে পক্ষ তো দুইটা হয়ে গেল। কয়টা হয়ে গেল? এখনো পর্যন্ত আমরা এক আছি নবীর উম্মত। তোমরা নিজেরাই স্বীকার করেছো তোমরা মুসলমান, আমরা এখনো পর্যন্ত এক আছি। যেই না মাত্র যুদ্ধ শুরু হয়ে যাবে, আমার একটা দল হবে, তোমাদের আর একটা দল হবে, আমি নাজাত প্রাপ্ত, এতে কোনো সন্দেহ নাই। তখন তোমরা সবাই কিন্তু পথভ্রষ্ট হয়ে যাইবা আমার বিপক্ষে তলোয়ার ধরলে। এ 22,000 এজিদের সৈন্যরা শুনো, শুনো রে, এখনো সময় আছে রে। তোমাদের মধ্যে একজনও কি নাই আজকে মুসলমান দাবি করছ? আজকে একজনও কি নাই যে আমি ইমাম হুসাইনকে তোমরা সাহায্য করবা? আল্লাহু আকবার বলে। সেদিন একজনও 22,000 সৈন্য সামন্ত থেকে একজনও ইমাম হুসাইনের কাফেলায় আসে নাই। নাউজুবিল্লাহ কইতেন না? আহা, কেমন মুসলমান, কেমন মুসলমান! দাড়ি, টুপি, পাগড়ি, পাঞ্জাবি কোনোটার তো কোনো কমতি ছিল না। ছিল ফজরের নামাজ কিন্তু উভয় পড়ছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলার মধ্যে আজান হয়েছে ফজরের, সেই এজিদের বাহিনীর কাফেলার মধ্যে আজান হয়েছে, তারাও ফজরের নামাজ পড়ছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলা, ওনারাও ফজরের নামাজ পড়ছে, আজানও হয়েছে। কিন্তু দুই আজানের মধ্যে তফাত আছে নাকি নাই? জোরে কন্যা, আছে নাকি নাই? কেমন তফাত, কেমন তফাত! আহারে, এক আজানে নবী প্রেম আছে না নাই? আর এক আজানের মধ্যে আল্লাহর নবীর দুশ্মনী। যদিও আজান দেয়, যদিও মনে হচ্ছে যে নামাজ পড়েছে, যদিও মানুষ দেখেছে, জেনেছে, শুনেছে তারা নামাজি ছিল, দাড়িওয়ালা ছিল, টুপিওয়ালা ছিল, ওই সময়ের মানুষ শিব করতো না। ওই সময়ের মানুষ যারা মুসলমান ছিল তারা সবাই দাড়ি রাখতো। তাহলে সবাই দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, নামাজি। কিন্তু ইমাম হুসাইন যখন বললেন তোমাদের মধ্যে কি একজনও নাই আজকে আমার কাফেলায় আসবা, আমাকে সাহায্য করে প্রকৃত মুসলমানের পরিচয় দিবা, সেদিন একজন ইমাম হুসাইনের পক্ষে সাড়া দেয় নাই। আল্লাহু আকবার! ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে কি তোমরা সত্যি যুদ্ধ করতে যাচ্ছ? সবার পক্ষ থেকে এক সেনা, বীর বাহাদুর, নামটা কি যেন এই মুহূর্তে ভুলে গেছি, ইবনে আমর, সে সর্বপ্রথম তীর নিক্ষেপ করলো ইমাম হুসাইন বরাবর। একটা তীর নিক্ষেপ করছে। এখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার কাফেলারা বোঝার আর বাকি রইল না রে, যুদ্ধ ঘোষণা দিয়া দিছে। ইসলাম ধর্ম এমন একটা ধর্ম, তারা কখনো অন্যের উপরে এমনিতেই জাপায়া পড়ে না। কথা কোন ঠিক কিনা? একটা হলো আপনি আঘাত করছেন, আপনি কি করছেন? আঘাত করছেন। আমি পাল্টা যখন আপনার আঘাত করছি, এটা হচ্ছে জবাব। এটা কি? জবাব দিলাম, জবাব। কথা কয় না। ইসলাম কখনো, ইসলামের একটা যুদ্ধ দেখাইতে পারবেন না যে মুসলমান যারা ছিল, আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম কাফেরদের উপরে ঝাঁপায়া পড়ছে। ওরা ঝাঁপায়া পড়াতে সুবহানাল্লাহ কর না, পাল্টা আক্রমণ হয়েছে। কিন্তু সর্বপ্রথম ইসলাম এই সাপোর্ট দেয় না যে কারোর উপরে ঝাঁপায়া পড়ো, কাউকে মারো, ধরো। আল্লাহু আকবার! ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সেদিন বললেন, তীর যেহেতু নিক্ষিপ্ত হয়েছে, সুতরাং আমাদের আর বোঝার বাকি নাই, তোমরা সবাই প্রস্তুতি গ্রহণ করো। যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। ৭২ জনের সঙ্গে। এখন ইজিদি বাহিনী কত? ২২,০০০। জোরে কোন কত? কারেন্ট গেছে, আমি আসলে মজা পাইতেছি না কথা বলে এটার আওয়াজে, কিন্তু কিছু করার নাই। পরিবেশ যেমন, কথা বুঝেন নাই? পরিবেশ যেমন। আপনারা তো বিরক্ত হইতেছেন না? হইতেছেন? কারণ একটা শব্দ আসলে কিন্তু আর সে চাইলেও মনের মতো করে কথা বলা যায় না। আর এটা তো এই মুহূর্তে এটা বন্ধ করলে মাহফিলই শেষ। কথা কেনা, ঠিক কিনা? তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে যে ৭২ জন কাফেলায়, ওনাদেরকে সাহায্য করছেন কে?
এই কথা কয় না কে? সরাসরি আল্লাহর পক্ষ থেকে সাহায্য। কচু গাছ যেভাবে কাটে, কচু কাটা যেভাবে কাটে, ওইভাবে যখন ৭২ জন একসাথে শুরু হয়ে গেছে, এখন এজিদি বাহিনীর সৈন্য সামন্ত হয়েছে ২২,০০০। এখন মানুষ বেশি হলে কিন্তু কিলকনি কম দাউন যায়, এটা জানেননি? ঘনত্বের কারণে, ভিড়াভিড়ির কারণে আপনি যে ফিটা দিবেন, ফিটা তো আরেকজনের উপরে লাগছে। কথা কি বুঝছেন? এখন তারা সে যুদ্ধ থামাই দিল, থামাই দিয়ে বলতেছে আমরা এইভাবে যুদ্ধ করব না। তাহলে যুদ্ধ কিভাবে করবা? যুদ্ধ করবে একজন একজন। নাউজুবিল্লাহ। হারামি ভিতরে হারামি ঢুকে গেছে। এখন দেখতেছে যে না, সব তারারে মারতেছে, সব কি তারারে মার যেতেছে। এখন যুদ্ধ থামাই দিয়া সে বলতেছে, এজিদি বীর বাহাদুর বলতেছে, ইবনে আমর বলতেছে যুদ্ধ এইভাবে হবে না, যুদ্ধ হবে একজন একজন, তোমাদের একজন আমাদের একজন। যুদ্ধ করে যদি একজন, তোমাদের যদি একজন ইন্তেকাল করে তোমরা আরেকজন পাঠাইবা, আর আমাদের যে আছে সে লড়াই করবে। সে যদি মারা যায় তাহলে আমরা আরেকজন পাঠাবো। আল্লাহু আকবার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, আমার আর পূজার বাকি নাই, তোমরা কি কাজটা করতে যাচ্ছ আমি বুঝতে আমার আর বাকি রইল না। সমস্যা নাই, চিন্তা করো না, আমরা ইমান দিতে শিখেছি, আমরা ইমান দিতে শিখি নাই। আমরা ইমানি কণ্ঠে যতক্ষণ পর্যন্ত এই দেহের মধ্যে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত যুদ্ধর ময়দানে যুদ্ধ করব। আমরা পালন করব না, আমরা ইমান বিক্রি করব না, তোমাদের কাছে মাথা নত করব না। একজন একজন হলেও আমরা একজন একজন কইরাই যুদ্ধ করব। আল্লাহু আকবার। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কিন্তু বুঝা লাইছে যে তারা যেভাবে মারা যাইতেছে, এখন একটা ফোন দিয়ে আটকাইছে, কিন্তু ফোন দিয়ে আটকাইলো। উনি বলতেছেন আমরা আর পিছপা হব না, নিজের জীবনকে ইসলামের জন্য কুরবানি দিয়ে দেব, নিজের তাজা রক্তকে বিলীন করে দিয়ে দেব, কিন্তু তারপরও আমরা এই ময়দান ছেড়ে পলায়ন করে যাব না। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, একজন একজন করে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ চলাকালীন সময় অনেকে ইন্তেকাল করলো। নবীজির আওলাদের সঙ্গে যারা এসেছেন ৭২ জনের কাফেলার মধ্য থেকে অনেকেই শহীদ হয়ে গেছেন, অনেকেই শহীদ হয়ে গেছেন। সবাই যখন একে একে শহীদ হয়ে যাচ্ছেন, অনেক সাহাবায়ে কেরাম এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সফর সঙ্গী যারা ছিল তাদের মধ্য থেকে অনেকেই যখন শহীদ হয়ে গেলেন, মধ্যখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ছেলের নাম হলো আলী আসগর। নাম কি? ইমাম আলী আসগর ছোট্ট শিশু, 6 মাস বয়স, দুধের শিশু। 3 দিন যাবৎ সাহার বানু যখন নিজে পানি পান করতে পারে না, কোনো খাবার নাই, পানিও নাই, তো ওনার স্তন থেকে, ওনার কাছ থেকে তো আর বাচ্চা দুধ পায় না। আল্লাহু আকবার বলেন। উনি একটা কান্নাকাটির রোল পড়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে আসলেন শহর বানু। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আইনা বললেন, আমাদের প্রাণীর প্রয়োজন নাই, আমাদের পানির দরকার নাই, আমাদের সন্তানটারে যদি একটুখানি পানি পান করায় রে, ছোট্ট শিশু, তাহলে তার কান্নাটা থেমে যাবে। আমাদের পানির প্রয়োজন নাই। বাচ্চাটা কোলের মধ্যে দিয়া ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোলের মধ্যে ভাবে নিলেন, নিয়া বলতেছেন, ইজিদি বাহিনীর সঙ্গে যুদ্ধ থামাই দেয়া বলতেছেন, আমার পানির প্রয়োজন নাই, আমার পরিবারের একটি লোকের পানির প্রয়োজন নাই। পানি তো দেও নাই, ঠিক আছে, আমরা চাইও না, কিন্তু আমার এই ছোট্ট শিশু, দুধের শিশু, তার সাথে তো আর তোমাদের কোনো শত্রুতা আমি নাই। হযরতে শহর বানু তিনি কেন শিশুটাকে কোলে দিলেন? ছোট্ট শিশু আলী আসগরকে কেন কোলে দিলেন? যাতে এজিদ বাহিনী যদি দেখে ছোট্ট শিশু, তার তো কোনো দোষ নাই, তার চেহারার দিকে তাকাইলে একটু মায়া হইতে পারে। এই জন্য মুখে মুখে না বইলা বাচ্চাটাকে, ছোট্ট শিশু ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলের মধ্যে দিয়া দিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোলে করে নিয়ে যখন বললেন, আমার ছোট্ট শিশুরে তোমরা একটু পানি দাও, বিশ্বাস যদি না হয় আমার কাছ থেকে নিয়ে নাও, তোমরা পানি পান করে আমার কোলে ফিরাইয়া দাও। ও বন্ধুরে আমার, ছোট্ট শিশু ইমাম
আলী আসগরকে দেখার পরেও এইভাবে অনুবিনয় করে বলার পরেও একটা লোক পানি দিতে রাজি হইল না, বরঞ্চ এজিদের সৈন্যবাহিনী থেকে একজনে তীর নিক্ষেপ করলো। এই সেই ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু বরাবর তীরটা ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলাটা ভেদ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই হাতের উপর দিয়া সেই তীরটা চলে গেল, বের হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। পিঙ্কি মেরে রক্ত বের হয়ে গেল। তাকায় রইছে ইমাম হুসাইন, তাকায় রইছে রে, আর বলতেছে ফুরাত নদীর পানি কত পশু পাখিরা খায়। আল্লাহু আকবার। ফুরাত নদীর পানি কত পশু পাখিরা খায় রে, ওই কুকুর শৃগালেরা খায়, জীব জন্তুরা খায়। আমার নানা যদি না হইতো তাহলে তোরা পানি পাইতে কই? আমার ছোট্ট শিশুরে একটা ফোঁটা পানি দিলি না, জীবনের তোরে শহীদ করে দিলে, বিদায় করে দিলে। আলহামদুলিল্লাহ, আমার সন্তান আমার নানা জান অবশ্যই হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়ায় আছে, হাউজে কাউসারের পানি নিয়ে অপেক্ষা করতেছে। আমার আলী আসগরের দুনিয়ার ফুরাত নদীর পানি প্রয়োজন নাই রে, দুনিয়ার সাধারণ পানির প্রয়োজন নাই, হাউজে কাউসারের পানি আমার নানা পান করায়া দিবে। আল্লাহু আকবার। কারবালায় ঘটিল এক করুণ কাহিনী, বলেন কারবালায় ঘটিল এক করুণ কাহিনী। ইমাম আসগর শহীদ হলো, পাইল না পানি। ইমাম হোসেন শহীদ হলো, দিল না পানি। বলেন কারবালায় ঘটিল এক করুণ কাহিনী, কারবালায় করুণ কাহিনী। ইমাম হোসেন শহীদ হলো, দিল না পানি। ইমাম আসগর শহীদ হলো, পাইল না পানি। জিহ্বা শুকায়, গলা শুকায়, শুকায় ঠোঁটখানি। আল্লাহু আকবার। জিহ্বা শুকায়, গলা শুকায়, শুকায় ঠোঁটখানি। কান্নার আওয়াজ বাহির হয় না ও জাদুমণি, কান্নার আওয়াজ বাহির হয় না ও জাদুমণি। ইমাম হোসেন শহীদ হলো, পাইল না পানি। ইমাম আসগর শহীদ হলো, পাইল। ইমাম আসগর শহীদ হলো, ইমাম আসগর শহীদ হলো। ইমাম আসগর রাদিয়াল্লাহু তাআলা 6 মাস বয়স। কয় মাস? জোরে কন্যা কয় মাস? উনারে যদি পানি পান করাইতো তাহলে উনি কি তলোয়ার ধরতো? হ্যাঁ হ্যাঁ, উনি কি তলোয়ার ধরতো? তাহলে ওনার পানি দিলে কি হইতো? কি হইতো? কিছু হইতো? কিন্তু এই দয়াটা পর্যন্ত ফুরাত নদীর পারে, কারবালার প্রান্তরে এজিদি সৈন্যরা এতটুকু দয়া পর্যন্ত তারা করে নাই, এতটুকু তাদের দিলে মায়া হয় নাই, এতটুকু তাদের দিলে দাগ কাটে নাই। আহারে, ছোট্ট শিশু তারে সারাদিন পানি দিলে কি হবে? সে তো আর আমাদের বিপক্ষে তলোয়ার ধরবে না, ধরতো? আসগর পানি পান করিলে তলোয়ার ধরতনি, ধরতো? উত্তর হলো তখন তো তার বয়স হয়নি, বয়স হয়নি। ইমাম হোসেন শহীদ হলো, পাইল না পানি। ইমাম আসগর শহীদ হলো, পাইল না পানি। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এ আমার বুরবুরিয়ার ভাইয়েরা, অন্তরের কানটা লাগা শোনেন।
অল্প আর 20-25 মিনিট আলোচনা চলবে ইনশাআল্লাহ, এরপরে আখিরি মোনাজাত হয়ে যাবে। রে বন্ধু, আজকের এই রাত্রটা খুব দামি রাত্র হয়ে গেছে আপনার জীবনের জন্য। আগামী বছর এই দিনে এই রাত্রে আপনি যে সজাগ থাকবেন, আপনি যে জিন্দা থাকবেন, জিন্দা থাকলেও আপনি যে সুস্থ থাকবেন, সুস্থ থাকলেও আপনার যে নসিবে কুলাইব, এটা তো আপনি বলতে পারেন না। পারেন নাকি? ও বন্ধুরে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, 3 বার আমি কথাটা বললাম। আমাদের জীবনে এমন কোনো নামাজ নাই, এমন কোনো নামাজ নাই যেটা কাল হাসরের ময়দানে আল্লাহর দরবারে পেশ করব।